তো লাস্ট ভিডিওতে আমরা মোশন অফ চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড ডিসকাস করেছিলাম। মোশন অফ চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ডে কি কি কন্ডিশন ডিসকাস, কোন কোন কন্ডিশনের আন্ডারে ডিসকাস করেছিলাম। একটা হচ্ছে মানে বেসিক্যালি এখানে অ্যাঙ্গেলটাই ম্যাটার করবে। ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে চার্জ পার্টিকেলের ভেলোসিটি কোন অ্যাঙ্গেল নিয়ে এন্টার করছে তার উপর ডিপেন্ড করবে পার্টিকেলটা কীরকম মোশন শো করবে। যেরকম আমরা ফার্স্ট বলেছিলাম, আশা করি মনে আছে, ওটা একটু রিক্যাপ না করলে আমরা যে রিমেনিং পার্টটা মানে অ্যাকচুয়ালি মোশনের দুটো পার্ট ডিসকাস, দুটো অ্যাঙ্গেলের জন্য ডিসকাস হয়েছে, থার্ডটা এনি আরবিট্রারি অ্যাঙ্গেলের জন্য ডিসকাস হয়নি। আমরা ফার্স্ট পার্টে যেটা বলেছিলাম যে একটা হচ্ছে থিটা ইকুয়াস টু যদি 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াস টু আইদার 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। এই পার্টিকুলার কেসে আমি বলেছিলাম ম্যাগনেটিক ফোর্স উইল বি 0 অন চার্জ পার্টিকেল। চার্জ পার্টিকেলের উপর ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশন কি ছিল? কিউ চার্জের এম মাসের কিউ চার্জের এম মাসের একটা পার্টিকেল যদি ভি স্পিডে মুভ করে একটা ম্যাগনেটিক ফিল্ডে, কোনো সার্টেন অ্যাঙ্গেল থিটা মেট করে উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমি বলবো কিউ ভি বি ইন্টু সাইন থিটা। ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশন আশা করি মনে আছে, অনেক কটা ভিডিও হয়ে গেল অলরেডি এটার উপর। তো বেসিক্যালি ম্যাগনেটিক ফোর্স 0 হবে যদি এই যে সাইন থিটা 0 হয়ে যায়, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর 180, দুটোতেই কিন্তু সাইন থিটা 0 হয়ে যায়, যে কারণে আমি বলতে পারি যে ফোর্সটা 0 হবে, ম্যাগনেটিক ফোর্স 0 হবে ওই কন্ডিশনে। এবার আমি আসছি, সাপোজ এটা অলরেডি ডিসকাস করে দিয়েছিলাম, যেই কারণে এটার আন্ডারে যদি কোনো চার্জ পার্টিকেল এন্টার করে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম অ্যাক্ট করছে ম্যাগনেটিক ফিল্ড, সেখানে কোনো চার্জ পার্টিকেল এরকম ভি স্পিডে এন্টার করলো, তাহলে আমরা বলবো ইউনিফর্ম মোশন মিন্স ভেলোসিটি রিমেইন কনস্ট্যান্ট, ভি ইকুয়ালস টু রিমেইন কনস্ট্যান্ট, ভি ভেক্টর রিমেইন কনস্ট্যান্ট, ভি ভেক্টর মানে বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন রিমেইন কনস্ট্যান্ট। এটাকে আমরা কি বলতাম? এটা বলতাম ইউনিফর্ম স্ট্রেট লাইন মোশন, স্ট্রেট লাইন ইউনিফর্ম মোশন, স্ট্রেট লাইন ইউনিফর্ম মোশন মানে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই সেম রেখে একটা ইউনিফর্মলি মুভ করবে। ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা? অলরেডি এটা আগের ভিডিওতে ডিটেল ডিসকাস করেছি। সেকেন্ড বললাম থিটা ইকুয়ালস টু যখন 90 ডিগ্রি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রির জন্য এফ এ ম্যাগনেটিক ফোর্স কত হলো না, জাস্ট কিউ ভি ইন্টু বি সাইন 90 ডিগ্রি 1 থিটা, যে অ্যাঙ্গেল বিটুইন, থিটা কি ছিল না, অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড ভি এর মাঝে যে অ্যাঙ্গেল বলছিলাম, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ভেলোসিটি ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেল। ওকে, এগুলো হয়ে গেছে। এইটার আন্ডারে আমরা যে ফাইনাল অনেক ডিসকাশন করার পরে বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে চার্জ পার্টিকেল মোশন হবে, এইটার আন্ডারে সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, দাদা ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি? ইউনিফর্ম সার্কুলার মোশন বলেছিলাম যে ইউনিফর্ম কথাটা মানে হচ্ছে স্পিড রিমেইন কনস্ট্যান্ট, স্পিড রিমেইন কনস্ট্যান্ট, স্পিড কনস্ট্যান্ট, স্পিড ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা, স্পিড কনস্ট্যান্ট মানে কি? স্পিড কনস্ট্যান্ট মানে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। স্পিড মানে কি বলেছিলাম? ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। তার মানে আমি বলবো যে ফোর্স অ্যাক্ট করছে, ফোর্স তো 0 নয় এই কেসে, এই কেসে ফোর্স 0 ছিল, আনডিভাইডেড মোশন ঠিক আছে, বাট এই কেসে ফোর্স অ্যাক্ট করছে, তারপরেও বলছো ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট আমি বলেছি স্পিড কনস্ট্যান্ট, নট ভেলোসিটি কনস্ট্যান্ট। স্পিড কনস্ট্যান্ট মানে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি রিমেইন কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি কনস্ট্যান্ট বলে আমরা কি বলেছিলাম? স্পিড কনস্ট্যান্ট বলে এখান থেকে কি বলেছিলাম না, কাইনেটিক এনার্জি রিমেইন কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি রিমেইন কনস্ট্যান্ট। ম্যাগনেটিক ফিল্ডে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে পারপেন্ডিকুলারলি কোনো যদি পার্টিকেল এন্টার করে, রাদার আমরা দেখবো যে কোনো অ্যাঙ্গেলে যদি বলি ম্যাগনেটিক ফিল্ড কখনো চার্জ পার্টিকেলকে কাইনেটিক এনার্জি গেইন করিয়ে দিতে পারে না, মানে বেসিক্যালি এনার্জেটিক চার্জ মানে পার্টিকেল পাওয়ার জন্য এই ফিল্ড কোনোভাবেই সাফিসিয়েন্ট নয়, বা বেসিক্যালি কোনোভাবেই এই ফিল্ড হেল্প করতে পারে না কোনো চার্জ পার্টিকেলের মোশন ইনক্রিজ করার জন্য। মোশন ইন দ্য সেন্স আমি বলছি স্পিড, অনলি স্পিড, কাইনেটিক এনার্জি কোনো ওয়েতেই ইনক্রিজ, এটা তো দেখলে 0 ডিগ্রিতে 90 ডিগ্রি, আমি ইভেন 180 থিটা যে কোনো অ্যাঙ্গেলে দেখাবো, কোনোটাতেই স্পিড ইনক্রিজ করানো পসিবল নয়, অনলি স্পিড কনস্ট্যান্ট থাকে আর ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তাহলে এই কেসে যে ফোর্স অ্যাক্ট করছে সেটার এক্সট্রা কি হলো না, সেটার জন্য আমি জাস্ট বলছি ম্যাগনিটিউড অফ ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, বাট ডিউ টু ডাইরেকশন চেঞ্জ, ডিউ টু ডাইরেকশন চেঞ্জ ভেলোসিটি চেঞ্জেস। ম্যাগনিটিউড সেম রেখে শুধু ডাইরেকশন চেঞ্জের জন্য বলছি ভেলোসিটি চেঞ্জেস, ভেলোসিটি ভেক্টর চেঞ্জ করে। যেই কারণে আমরা বলি না একটা সার্কুলার মোশনে যদি একটা চার্জ পার্টিকেল এন্টার করে, তাহলে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্টে ডাইরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করে, যেই কারণে আমি বলি যে এর ভেলোসিটি কখনো কনস্ট্যান্ট থাকতে পারে না। সার্কুলার মোশনে কখনো ইউনিফর্ম সার্কুলার মোশন হলেও তার স্পিড রিমেইন কনস্ট্যান্ট থাকে, বাট ভেলোসিটি কখনো কনস্ট্যান্ট থাকে না ডিউ টু ডাইরেকশন চেঞ্জ, সেটা বলছি ভেলোসিটি চেঞ্জেস কন্টিনিউয়াসলি।
এন্ড সেটার ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশন আমরা দেখিয়েছিলাম, জানি সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কোন দিকে হয়, টুয়ার্ড সেন্টার হয়। এন্ড সেই কেসে আমরা কি বলেছিলাম যে রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে এই ফোর্সটাই, যেটা ডাইরেকশন চেঞ্জ করে বলছো। এই ফোর্সের কাজ কি? ফোর্সের কাজ সবসময় অ্যাক্সিলারেট করা। অ্যাক্সিলারেট কোন সেন্সে? ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুটো চেঞ্জ হতে পারে, বাট এগুলো রিপিটিং পার্ট, ওই কারণে আমি জাস্ট ফার্স্ট বলছি। তাহলে আমি বলতে পারি এখানে জাস্ট ফোর্সের কাজ হচ্ছে ওই ডাইরেকশনটা চেঞ্জ করানো। এন্ড সেখানে জাস্ট এখানে লজিক ওয়াইজ বলতে পারি, এটা যেহেতু সার্কুলার মোশনে রিভলভ করে, তাহলে সেখানে বলেছিলাম যে সার্কুলার মোশনের জন্য রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স mv²/r, ওটাই প্রোভাইড করে QVB। সেই কন্ডিশন থেকে আমরা বলেছিলাম আর রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ, কোনো একটা চার্জ পার্টিকেল কতটা রেডিয়াসে মুভ করবে সেটা ছিল mv/qb। এটাকে কেউ চাইলে লিনিয়ার মোমেন্টামও বলতো, p/qb বলতো। এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম বলেছিলাম যে এখান থেকে স্পেসিফিক চার্জ কাজে আসে, লাগে অনেক সময় ডিটারমাইন করতে আসে। নিটে কোনো একটা লাস্ট ইয়ার এসেছিল 16 বা 17 ওরকম কোনো একটা ইয়ার এসেছিল। r ইকুয়ালস টু mv/qb। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে রেডিয়াসটা রেডিয়াসটা কি বলো, mv/qb। হ্যাঁ, mv/qb এটা পেয়েছিলাম। রেডিয়াস না, টাইম পিরিয়ড বলেছিলাম। পরে ডেরিভেশন টাইম পিরিয়ড ইকুয়ালস টু কি ছিল, 2πm/qb। এখানে ডিসকাস করেছিলাম যে টাইম পিরিয়ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি আর রেডিয়াস। ব্যাপারটা কি বলেছিলাম না, ভেলোসিটি আর রেডিয়াস দুটোর উপর ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু দুটোর উপর এমন ভাবে অ্যাডজাস্ট হয়, ডিপেন্ড করে না, সেটা ঠিক কথা, মানে ফর্মুলা ওয়াইজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটার উপর এমন ভাবে রিলেটেড থাকে যাতে করে কনস্ট্যান্ট থাকে। যেরকম আমরা পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বললে প্রেসার বাড়লে ভলিউম কমে, ভলিউম করলে প্রেসার বাড়ে, আর আলটিমেট প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকে। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আইসোথার্মাল প্রসেসে কি বলতাম, পিভি এর প্রোডাক্ট কনস্ট্যান্ট। এটা লাইক ওই রকম কনসেপ্টটা মনে রাখতে পারে। যদি রেডিয়াস বড় করে দাও ও ভেলোসিটি অটোমেটিক্যালি বাড়িয়ে নেবে, টাইম সেম লাগবে। মানে কি টাইম পিরিয়ড বলতে কি বলেছিল, একবার কমপ্লিট রেভলিউশনের জন্য রিকোয়ার্ড টাইম। তাহলে যদি আমি বলি যে বেশি স্পিডে রিভলভ করবে, তাহলে বড় পাথ চুজ করে নেবে, অটোমেটিক্যালি টাইম সেম লাগবে। কিসের উপর ডিপেন্ড করছে, ওই চার্জের, ওই মাসের, ওই ম্যাগনেটিক ফিল্ডে। ওই চার্জের পার্টিকেল, ওই মাসের পার্টিকেল, ওই ম্যাগনেটিক ফিল্ডে অলওয়েজ সেম রেডিয়াসে রোটেট করবে। তাতে করে অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে, যে যদি বলা হয় বেশি স্পিডে এন্টার করলো, তার মানে আমি যদি এটা বলি যে ভি স্পিডে কেউ এন্টার করলো, আগেও বলেছিলাম এটা যদি ভি স্পিডে কেউ এন্টার করতো, ধরে নাও এটা ভি স্পিডে এন্টার করলো, তার জন্য যদি এটা আর রেডিয়াস হয়, এটা 2r হবে, 2r রেডিয়াস হবে যদি 2v স্পিডে এন্টার করে। ক্লিয়ার হলো ব্যাপারটা? যাতে করে আলটিমেট ভেলোসিটি আর রেডিয়াস অফ সার্কুলার পাথের রেশিও কনস্ট্যান্ট থাকে। এগুলো ব্যাপারে ডিসকাস করে দিয়েছিলাম। এখানে একটা কোয়ান্টিটি ডিরাইভ করেছিলাম, ফ্রিকোয়েন্সি 1/t জাস্ট qv/2πm। এইসব ব্যাপারগুলো হয়ে গিয়েছিল। আর একটু বলার আছে যেটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এরকম মোশনটা কখন হবে না, আমরা বলেছিলাম চার্জ পার্টিকেলের ফার্স্ট পার্টিকেলটা কখন ডেভিয়েট করলো, আমরা লেফট হ্যান্ড রুল মনে আছে, এই যে এটার ভেক্টর ফর্ম আমরা কি বলেছিলাম, এফ এম ভেক্টর ইকুয়ালস টু কিউ ব্র্যাকেট দিয়ে ভি ক্রস বি ভেক্টর, ক্লিয়ার, ভি ক্রস বি ভেক্টর। তাহলে এটা যদি আমি লিখি, তাহলে ভি ক্রস বি ভেক্টর মানে কি দাঁড়াচ্ছে, যে ফোর্সের ডিরেকশন আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে বলেছিলাম কিউ, আমি সবচেয়ে ওটাই প্রেফার করি, কেউ রাইট হ্যান্ড পাম রুলও বলে, এটা বলে কি ম্যাগনেটিক, না এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে মোশন অফ চার্জ পার্টিকেল। তাহলে আমি বলছি পামের পারপেন্ডিকুলার যেটা, সেটা হচ্ছে ফোর্স। ওকে, কিউ ভি ক্রস বি এটা আমি বেশি প্রেফার করি, এটা আমার মনে হয় সবারই করা উচিত। অনেকে যেরকম রেকমেন্ড করে বা যারা যেটা প্রেফারেবল হয় সে সেটা ইউজ করবে। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল কি বলেছিলাম, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে স্ট্রেট রেখে, তখন হাতের ওরিয়েন্টেশন ওয়াইজ স্ট্রেট রেখে, তাহলে আমি বলতে পারি যে তিনটে বাকি ফিঙ্গার এটা ম্যাগনেটিক ফিল্ড, ইন্ডেক্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মিডল ফিঙ্গার ডিরেকশন অফ চার্জ পার্টিকেল, দেন এই দুটো হলে তবে ফোর্সটা এক্সপিরিয়েন্স হতো। আশা করি এগুলো সব মুখস্থ হয়ে গেছে এখন হাতের দিনে। তো সেখানে আমি বলেছিলাম যে চার্জ পার্টিকেলে যদি এরকম ভাবে এন্টার করে আর এরকম ভাবে ফোর্স এক্সপিরিয়েন্স করে, তবে পার্টিকেলটা এরকম ডেভিয়েশন পসিবল। আমরা বলেছিলাম এরকম মোশনটা পসিবল কোনো পজিটিভ চার্জের, আবার বলছি পজিটিভ চার্জ পার্টিকেলের এরকম মোশনটা পসিবল যদি ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড টু দ্য বোর্ড হয়, বোর্ডের ইনওয়ার্ড যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে। এগুলো আগের দিনের রিপিটিং পার্ট, সব আগের ডিসকাশনের সব রিপিটিং পার্ট। তো সেখানে এই মোশনটা ক্রিয়েট হতে পারে। কখন বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডটা যদি ইনওয়ার্ড টু দ্য বোর্ড হয়, চার্জ পার্টিকেলটা এরকম লেফট টু রাইট যায়, তবে মোশনটা এরকম। তুমি এটাকে তোমার মতো করে মনে রাখতে পারো। দেখো কনফিউশন যেন না হয়ে যায় যে অনেক কোনটা ফ্লেমিং কোনটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, ওগুলো মনে রাখবে না। এখানে ডেভিয়েশনটা কি হইতে বললাম, এটা কেন হলো, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা ফার্স্ট টাইম একবার ডিটেক্ট করে নেবে। যখন চার্জ পার্টিকেলটা এরকম এন্টার করলো, তাহলে মোশনটা কেমন ছিল, এটা হচ্ছে মোশন, তাহলে মোশনটা এরকম ছিল, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ছিল, মোশনটা এই যে এটা ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছ, এটা ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড টু দ্য বোর্ড, মোশন অফ দ্য চার্জ পার্টিকেল এরকম হরিজন্টালি রাইট,
দেন ফোর্সটা এরকম, তাহলে পার্টিকেলটা কোন দিকে মুখ ফেরাবে, ওপরের দিকে যদি মানে পার্টিকেলটা এরকম যাচ্ছে, তাহলে যদি কেউ এরকম ফোর্স করে তাহলে মুখটা এরকম তুলবে না, এই যে ওপরের দিকে ফোর্স দেখো, থামটা কোন দিকে ইন্ডিকেট করছে আপওয়ার্ড, মানে বোর্ডের রেসপেক্টে এইদিকে ওপরের দিকে, তাহলে সেই কারণে ওর মুখটা এইদিকে ঘুরবে, তাতে করে কন্টিনিউয়াস এইটা ডিসকাশন অনেকবার হয়েছে। তাতে আমি বলতে পারি যদি তুমি তোমার মতো করে মনে রাখবে, যদি একটু শর্টকাট মনে রাখতে চাও তাহলে আমি বলবো ম্যাগনেটিক ফিল্ড, এই যে চার্জ পার্টিকেল, এটা একটা লেফট হ্যান্ড, তোমার এটা কোথাও লেখা নেই, ইভেন বেশি বলাও হয় না, কারণ কনফিউশন হয়ে যায়, অনেক কটা রুল শিখে গেছে অলরেডি, আরও শিখবেও, এই কারণে বেশি কনফিউজ হতে না দেওয়াটাই বেটার। তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম হয়, মনে রাখো চার্জ পার্টিকেলের মোশনটা এরকম হবে, ম্যাগনেটিক ফিল্ড, এটা যদি ম্যাগনেটিক ফিল্ড বোঝাই, তাহলে চার্জ পার্টিকেলটা যে ঘুরবে, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে চার্জ পার্টিকেল এন্টার করলে ওটা একটা সার্কুলার পাথ ডিসক্রাইব করে, তো সেই সার্কুলার পাথের ডিসকাশন আমি করলাম। এখন আমি বলছি ওই সার্কুলার পাথের রোটেশনের সেন্সটা কেমন হবে, ওটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে নাকি ক্লকওয়াইজ হবে, সেই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য বললাম যে আমরা হেল্প নেবো কি না, এরকম ভাবে যেরকম মনে রাখতে পারো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে শুরুতে ডিরেকশনটা ফোর্সটা দেখে নিলে হয়ে গেল। আর বলছি একটা শর্টকাট বলছি, থাম ইন্ডিকেট করে যদি লেফট হ্যান্ড দিয়ে যেহেতু আমরা ফোর্স ডিটারমাইন করি, তাহলে মোশনটাকে ডিটারমাইন করার জন্য ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইউজ, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল না, নিজের মতো করে একটা রুল মানে মনে রাখার জাস্ট ওয়ে, যে এইটা তুমি ইন্ডিকেট করো ম্যাগনেটিক ফিল্ডটাকে, তাহলে পারপেন্ডিকুলারলি এন্টার করবে, ধরো এটা ম্যাগনেটিক ফিল্ড, মনে রাখতে হবে ডিরেকশনটা কেমন। আর একটু বলে দিই, আচ্ছা এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দেবো, ওকে। তো বলছি এইটার ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা একটু ভালো করে বোঝার দরকার আছে, যে আমরা বলছি পারপেন্ডিকুলারলি এন্টার করলে থিটা 90 ডিগ্রি হলে বিটুইন ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ভেলোসিটি ভেক্টর, তাহলে কি হয়, সার্কুলার পাথ ডিসক্রাইব করে। সার্কুলার পাথ ডিসক্রাইব করার ওয়েটা কেমন, এইটা একটা ওয়ে বললাম, মানে এটা একটা ওয়ে। আর একটা বলছি ম্যাগনেটিক ফিল্ড যদি আমি হরাইজন্টালি বলি তাহলে হবে কেমন না, সেইখানে চার্জ পার্টিকেলটা অবভিয়াসলি আমি এরকম এন্টার করাবো, এটা ইম্পর্টেন্ট, পরের পার্টি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আপাতত এটা বোঝো যে এরকম কোনো ম্যাগনেটিক ফিল্ড, আমি কি বোঝালাম দেখো একটু রিলেট করো, এটা বললাম ম্যাগনেটিক ফিল্ড যদি হয় চার্জ পার্টিকেলটা এরকম, ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল এরকম ঘুরবে, সবসময় মাথায় রাখবো, এই যে বললাম থিটা 90 ডিগ্রি হলে চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে সার্কুলার পাথ ডেসক্রাইব করবে, সেইখানে সার্কুলার পাথের যে রেডিয়াস ভেলোসিটি সামথিং সামথিং সব করে ফেলেছি, তো সেই সার্কুলার পাথের যে ওরিয়েন্টেশনটা, মানে বেসিক্যালি অ্যান্টি ক্লকওয়াইজ কি ক্লকওয়াইজ, ফার্স্ট মাথায় রাখতে হবে তোমার অ্যাক্সিস অফ দ্য সার্কুলার ট্র্যাজেক্টরি, সার্কুলার পাথ, এটা আমরা কি বলেছি, সার্কুলার পাথটা কেমন দেখাচ্ছি না, অন দ্য বোর্ডের প্লেন, তাহলে বোর্ডের প্লেন যদি সার্কেলটা হয়, জাস্ট ভাবো বোর্ডের উপর একটা রিং চিপকানো আছে, যেটাতেই চার্জ পার্টিকেলটা এরকম ঘুরবে, ম্যাগনেটিক ফিল্ডটা কেমন আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার, একদম ক্লিয়ারলি এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে অ্যাক্সিস অফ দ্য সার্কুলার পাথ উইল বি অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড, ও একটা সার্কুলার পাথে মুভ করছে, তো সার্কুলার পাথে ঘুরছে, তো সেই সার্কুলার পাথটা হবে পারপেন্ডিকুলার, মানে সার্কুলার পাথ তো একটা প্লেনে থাকে, সার্কুলার পাথ তো অলওয়েজ একটা প্লেনে, সেই প্লেনটা হবে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম অ্যাক্ট করে তাহলে সার্কুলার পাথটা আমার প্লামের উপর হবে, মানে এটা যদি তোমার ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে আমি বলবো ওটা এইরকম ওরিয়েন্টেশন হবে। এবার এটাকে রিলেট করো, তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডটা এরকম বলো, তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশন কেমন হবে, এটা ম্যাগনেটিক ফিল্ড বলছো, তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশনটা কেমন, এরকম এরকম, ক্লিয়ার হচ্ছে আশা করি, সেটা এরকম হবে, তাহলে আশা করি বুঝে গেছো, এরকম ভাবে চার্জ পার্টিকেলটা এন্টার করলে এই জিনিসটাই হবে, এরকম ভাবে এন্টার করলে ও এরকম ঘুরতে থাকবে। এখন আমি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলছি, ভালো করে ভেবে নাও, এই থাম্ব রুলটা এখন ইউজ করতে পারো, দেখো কতটা ইউজফুল হবে, এবার ইউজফুল হবে, বললাম না এটা ক্ষেত্রে ডিরেকশনটা তুমি ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে ফার্স্ট একবার ডিফ্লেকশন দেখে নিয়ে তুমি বলতে পারো আপওয়ার্ড ডিফ্লেক্ট হচ্ছে, তাহলে একটু উপরের দিকে বাঁকা শুরু করবে, ক্লিয়ার। কিন্তু এই কেসটাতে ওই জিনিসটা একটু এফেক্টিভ হবে, বললাম না এইটা অ্যাক্সিস ইন্ডিকেট করো, অ্যাক্সিস অফ সার্কুলার পাথ কে ম্যাগনেটিক ফিল্ড, আমি বললাম না ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল যদি 90 ডিগ্রিতে এন্টার করে পারপেন্ডিকুলারলি, তাহলে সার্কুলার পাথ ডিসক্রাইব করে কিপিং দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ দ্য অ্যাক্সিস অফ দ্য সার্কুলার পাথ। আচ্ছা আমরা যা ডিসকাস করছি সবই মনে রাখবো পজিটিভ চার্জের জন্য, কেউ যদি নেগেটিভ চার্জ নিয়ে ডিসকাস করে, বলে দিলে হঠাৎ করে ইলেকট্রন কি নেগেটিভ কোনো আয়ন, তাহলে কিন্তু আমাদের সব ডিরেকশন জাস্ট রিভার্স হয়ে যাবে, আর কিচ্ছু ভাবা দরকার নেই, শুধু খেয়াল রাখতে হবে যদি ইলেকট্রন বলে দেয় সাডেনলি সব কিন্তু আমি চেঞ্জ করে সব চেঞ্জ করে নেবো, জাস্ট আমি পজিটিভ চার্জের জন্য অ্যাজিউম করে নেবো, তারপরে মাথায় রাখবো যে নেগেটিভ চার্জ বলেছে, কিন্তু আমি আগে সব রুল টুলগুলো যেরকম ভাবে বললাম সব পজিটিভ চার্জের জন্য ডিসকাস করে নিলাম বা ভেবে নিলাম, দেন বললাম যে নেগেটিভ চার্জ বলেছে তাহলে ঠিক আছে, যা বলেছি সব উল্টো হবে। চলো যেটা বললাম যে কোনো পজিটিভ চার্জের সেন্সে যদি ডিসকাস করি, তাহলে আমি কি বললাম, সরি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য সার্কুলার পাথ, কোনটা থেকে ডিসাইড হবে না, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড থেকে। বাকি ফিঙ্গারগুলো কেমন কার্ল করছে এরকম, তাহলে এরকম কার্ল করে কি করবো না, বাকি ফিঙ্গার হচ্ছে রোটেশনের সেন্সটা ডিনোট করবে, বাকি ফিঙ্গারগুলো সার্কুলার পাথ, এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয় তাহলে সার্কুলার পাথটা কেমন হবে এরকম না, তাহলে এই ফিঙ্গারগুলো কার্ল করছে কিরকম এরকম,
এই যে ডিরেকশন। তাহলে বললাম দেখো ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ইনওয়ার্ড টু দ্য বোর্ড, পজিটিভ কোনো চার্জ পার্টিকেল এইরকম, এই যে এইরকম ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড। এখানে আমাকে বলো কত ইজি হবে এবার দেখো, ম্যাগনেটিক ফিল্ডটা তুমি এরকম বলছো, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম বলছো, কোনো পজিটিভ চার্জ পার্টিকেল এলে কিরকম এরকম, বুঝতে পারছো? এই যে এরকম ম্যাগনেটিক ফিল্ড এরকম ঘুরবে, এরকম ঘুরবে মানে তুমি এদিক থেকে যদি তাকাও, এদিক থেকে যদি তাকাও তাহলে বলবে অ্যান্টি ক্লকওয়াইজ। যেদিকে ম্যাগনেটিক ফিল্ড, যেদিকে ম্যাগনেটিক ফিল্ড সেই দিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, যেই দিকে ম্যাগনেটিক ফিল্ড ডিরেক্টেড সেইখানে চার্জ পার্টিকেল এন্টার করবে অ্যান্টি ক্লকওয়াইজ। ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো সেই সেন্সে আমি বলতে পারি এটা যদি তোমার সামনে হয়, এটা যদি পেছনে পোর্শন হয়, এটা যদি ট্র্যাজেক্টরি হয়, তাহলে আমি বলতে পারি যেটার ক্ষেত্রে ডিরেকশনটা কেমন হতে যাচ্ছে সেটা যদি বলা হয়, এটা বুঝতে পারছো ওরিয়েন্টেশনটা, অনেকবার এটার ব্যাপারে ডিসকাস করেছি যে ফার্স্ট এই পার্টটা তুমি বুঝতে পারছো, এটার উপর অ্যাক্সিস চেপে গেছে মানে ওটা ব্যাক সাইড, ওটা ব্যাক সাইডের পার্ট। তুমি এখান থেকে কি বলছো ম্যাগনেটিক ফিল্ড এদিক থেকে তাকালে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ করতে গেলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই এটা উপরের পার্ট, ওটা পেছনের পার্ট, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ বলছো যে এখান থেকে তাকালে কি বলবো, ম্যাগনেটিক ফিল্ড আমার দিকে, আমার দিকে ম্যাগনেটিক ফিল্ড হলে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এটা বি এর ডিরেকশন বলছি, ম্যাগনেটিক ফিল্ডটা আমার দিকে, এটা যদি আমার দিকে হয়, ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমার দিকে হয় তাহলে আমি কি বলবো না, ও ম্যাগনেটিক ফিল্ড এই যে এরকম আমার দিকে যদি ম্যাগনেটিক ফিল্ড হয় ঘুরবে কিরকম এরকম অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেট করে তাহলে কিরকম সেন্স হবে একটু দেখো, এইটা সামনের দিকে পার্ট এরকম এন্টার করেছিল, ভি স্পিডে এরকম এন্টার করলো চার্জ পার্টিকেলটা, ভি স্পিডে এন্টার করলো, তাহলে আমি বলবো এইরকম ভাবে ঘুরে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ, সরি এক্সট্রিমলি সরি, এটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এইদিকে ম্যাগনেটিক ফিল্ড হলে এটা ক্লকওয়াইজ সেন্স, সরি এইটা এইদিকে যদি ডিরেক্টেড হয় তাহলে বলবো এটা ক্লকওয়াইজ সেন্স, তাহলে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড হলে এইরকম রোটেট করবে, এটা ক্লকওয়াইজ সেন্স। তাকাও এরকম বুঝতে পারবে, এদিকে ঘোরা মানে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। তো সেই ওয়াইজ এটা উঠবে পেছন দিকে নেমে আসবে, সামনের দিকে উঠে পেছন দিকে নেমে আসবে। রোটেশনের সেন্সটা বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এখন পরের পার্টগুলোতে। এই পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস বলেছিলাম, চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডে এরকম ভাবে এন্টার করে, এই জিনিসটা দেখে মনে পড়লো, মনে আছে আশা করি। আচ্ছা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে পার্টে আমি ডিসকাস করছি, ওটা একটু বড় করে ডিসকাস করতে হবে। চলো যেটা বলছিলাম, যদি এইরকম ভাবে পারপেন্ডিকুলারলি এন্টার করে মানে একদম বোর্ডের পারপেন্ডিকুলারলি, বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমি বললাম ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে, আর তুমি একটা চার্জ পার্টিকেলকে বোর্ডের প্লেনে এন্টার করালে। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এই কন্ডিশনগুলো যদি মানে কখনো ম্যাথমেটিক্যালি এরকম ভাবে এক্সপ্রেস করা থাকে না, কখনো ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা থাকে মানে কিরকম ব্যাপারটা, ধরো তোমাকে বলা হলো বি ভেক্টর এরকম, বি ভেক্টর 2k ক্যাপ, আর ভি ভেক্টর দেওয়া আছে, ভি ভেক্টর দেওয়া আছে কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, জাস্ট ফর এক্সাম্পল। এই যদি হয় তাহলে রোটেশনটা কেমন হবে তুমি কিভাবে কনসিডার করতে পারো, ধরে নাও এটা আমি বললাম ম্যাগনেটিক চার্জ পার্টিকেল এক্স অ্যাক্সিস, ধরে নাও এটা আমি বললাম ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস বললাম, ওয়াই অ্যাক্সিস বললাম, আমরা জানি এক্স ওয়াই হলে এরকম এক্স ক্রস ওয়াই জেড, তাহলে জেড অ্যাক্সিস হবে পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড, জেড ডিরেকশন কেমন হবে আউটওয়ার্ড পারপেন্ডিকুলারলি, জেড ডিরেকশনটা এরকম হবে, জেডটা হবে এরকম, রাইট? এটা হলো জেড অ্যাক্সিস। এখন এইটা যদি অ্যাক্সিস হয় আমরা কি বলেছিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা ওরকম অ্যাক্ট করছে, চার্জ পার্টিকেলটা 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মানে মোটামুটি ধরে নাও এরকম ভাবে কিছু একটা এন্টার করবে, কিরকম 3x টা কম ওয়াইটা বেশি, তাহলে এরকম ভাবে কিছু একটা, এটা হচ্ছে ভি ভেক্টর বাট অন দ্য প্লেন। এই ভি ভেক্টরটা পুরোটাই প্লেনের ওপর, এইটা প্লেন অফ দ্য বোর্ড যেটা তার উপরই মুভ করছে। ম্যাগনেটিক ফিল্ড কিরকম, এখানেও কিন্তু মনে থাকে জানো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি ভেক্টর। কেন বললাম বলো দেখি, কারণ এটা তো প্লেনে, বোর্ডের প্লেনে, আর তোমার ম্যাগনেটিক ফিল্ড কেমন, তোমার ম্যাগনেটিক ফিল্ড কেমন এরকম পারপেন্ডিকুলার না, তোমার এটা আর এটা কেমন পারপেন্ডিকুলার টু ইচ আদার না, তাহলে আমি বলতে পারি প্লেন দেখো বুঝতে পারবে, এটা হচ্ছে বোর্ডের প্লেন আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড, যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড আর ওটা হচ্ছে ইন দ্য প্লেন। ক্লিয়ার হয়ে গেছে? তো এইটার এখানে আমি কিন্তু পুরোটাই আমি জাস্ট আর দেখবো না, আমি বুঝে গেছি যে এখানে যাই হোক আলটিমেট থিটা এটা হচ্ছে ইন দ্য প্লেন, এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি একদম চোখ বন্ধ করে লিখতে পারি। আর সেই কন্ডিশনে ভি ম্যাগনিটিউড যদি বলি তাহলে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 5 বলতে পারি, তাহলে ভি ইকুয়ালস টু 5 ভেলোসিটি নিয়ে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডে কেউ এন্টার করলো, তার যদি রেডিয়াস ক্যালকুলেট করতে, ধরো আমি ইলেকট্রনের কথা ডিসকাস করছি, জাস্ট ফর এরকম কন্ডিশন দিয়েছে যে ফাইন্ড দ্য রেডিয়াস ফ্রিকোয়েন্সি সামথিং দিয়েছে, যে রেডিয়াস ইকুয়ালস টু কত ফর অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের জন্য ডিসকাস করছি যে একটা ইলেকট্রনের এই জিনিসটা কত হবে,
ক্লিয়ার হয়েছে? তাহলে একটা ইলেকট্রনের জন্য যদি ডিসকাস করি তাহলে কি করে পাবো বলো না, সিম্পল লজিক, ভি পেয়ে গেছো, বি জানো, মাস চার্জ সবই জানা আছে, তাহলে আর ইকুয়ালস টু কি হয়, আর ইকুয়ালস টু হয় এম ভি বাই কিউ বি। এম বাই কিউ এর ভ্যালু ইলেকট্রনের জন্য মনে রাখতে পারো, এম বাই কিউ কত হবে বলো তো, এটাকে বলা হয় কিউ বাই এম, বলা অ্যাকচুয়ালি স্পেসিফিক চার্জ, মনে আছে স্পেসিফিক চার্জ কি বলেছিলাম, কিউ বাই এম, কিউ বাই এম কি বলতো স্পেসিফিক চার্জ কত হতো 1.6 ফর ইলেকট্রন, প্রত্যেকের জন্য আলাদা হবে, প্রোটনের জন্য চার্জের ভ্যালু সেম হবে, মাস আলাদা হয়ে যাবে, ওই কারণে স্পেসিফিক চার্জ ফর প্রোটন একরকম, স্পেসিফিক চার্জ ফর ইলেকট্রন, প্রত্যেকটা পার্টিকেলে আলাদা আলাদা আইডেন্টিটি থাকবে, এটা বেসিক্যালি চার্জ পার্টিকেলকে আইডেন্টিফাই করার জন্য বলা হয়, চার্জ এন্ড মাসের কম্বাইন একটা কোয়ান্টিটি। কত বলবো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, মাস কত বলছো, মাস কত বলছো 9.11, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31, অ্যাপ্রক্সিমেটলি এটা বললে কত বলবো 0.1797, মোটামুটি 1.7 ইন্টু 10 টু দ্য পাওয়ার 1.17 হয়, আচ্ছা ঠিক আছে 1.7 নাও, ওইদিকে প্লাস কত 12 প্লাস 12 1 কমিয়ে দাও প্লাস 11 10 টু দ্য পাওয়ার 11, এটা হচ্ছে স্পেসিফিক চার্জ ফর ইলেকট্রন, ইলেকট্রনের জন্য বলছি, ইলেকট্রনের জন্য বলছি, ফর এন ইলেকট্রন এটাকে স্পেসিফিক চার্জ বলতে পারি, কিউ বাই এম এর রেশিও এটা। যাই হোক এটা আমি উল্টো করে ইউজ করবো, আমি ভ্যালু পুট করে দেবো, জাস্ট এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডে এটার জন্য রেডিয়াস অফ ইলেকট্রন বলি, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডে তাহলে কত লিখবো, এগুলো ইজি জিনিস, একটু ফাস্ট বলছি, আগের দিনের জিনিসগুলোই বলছি। এই আর ইকুয়ালস টু কত পাবো না, এম বাই কিউ এর রেশিওটা নিচে বসাবো, আগে ভি বলে দাও, ভি ইকুয়ালস টু 5 বলছো, ম্যাগনেটিক ফিল্ড 4 বলছো, আর এম বাই কিউটাকে উল্টো করে নিচে রাখলাম 1.7 ইন্টু 10 টু দ্য পাওয়ার 11, অ্যাপ্রক্সিমেটলি 10 টু দ্য পাওয়ার 11, এটা ভ্যালু ক্যালকুলেট করলে যত আসবে। ক্লিয়ার হয়ে গেছে? এইভাবে আমরা রেডিয়াস ক্যালকুলেট করতে পারি, অবভিয়াসলি এটা মিটার আসবে, তাহলে অ্যাংস্ট্রম ইউনিটে মোটামুটি চলে আসবে 10 টু দ্য পাওয়ার -10, এটা উপরে তুলে দাও, মানে আমি বলতে পারি তোমার 5/68, এটা অ্যাপ্রক্সিমেট, যদি 1.7 হয় না, ইন্টু 10 টু দ্য পাওয়ার -10 করে দাও, 17 10 টু দ্য পাওয়ার -10 করে দাও, মানে এত অ্যাংস্ট্রম হবে, 5/68 মতো, 65 টাইপ হবে হয়তো, 5/68 অ্যাংস্ট্রম মতো। ক্লিয়ার হয়ে গেছে না? এটা মিটারে বললাম, 10 টু দি পাওয়ার -10 মিটার, মিটার থেকে আমি অ্যাংস্ট্রমে কনভার্ট করলাম। যাই হোক এরকম হচ্ছে রেডিয়াসটা, এই জিনিসটা আমি বললাম যে ডিরেকশনটা, এই যে পারপেন্ডিকুলার কনসেপ্টটা বলছি না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখে বোঝা যাবে না ব্যাপারটা, যেটা হয়তো কিছু একটা অ্যাঙ্গেল থাকতে পারে, এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিছু একটা অ্যাঙ্গেল থাকবে না, আই ক্যাপ জে ক্যাপ দিয়ে কোনো ভেক্টর মানে হচ্ছে সেটা এক্স ওয়াই প্লেন এ ভেক্টর, কে ক্যাপ দিয়ে কোনো ভেক্টর মানে পারপেন্ডিকুলার টু দ্য এক্স ওয়াই প্লেন, তার মানে অবভিয়াসলি এই ভেক্টরের মাঝে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, কথাটা যেন মাথায় থাকে। চলো নেক্সট কোশ্চেন বলছি। নেক্সট কোশ্চেন বলতে আমরা আগের দিনের একটা জিনিস রিপিট করবো বলছিলাম, সেখানে একটা জিনিস কমপ্লিট করতে পারিনি, ভিডিওটার লেন্থ বড় হয়ে যাচ্ছিল বলে, সেটাতে কি বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড যদি একটু মনে কর কি করেছিলাম, মোশনটা বলতে কি বলেছিলাম যে কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করানো হয়, সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা যদি সাফিসিয়েন্ট উইথের না হয়, সাফিসিয়েন্ট থিকনেসের রিজিয়ান, মানে ওয়াইডটা ঠিকঠাক যদি না হয়, তাহলে আমি বলবো এরকম একটা চার্জ পার্টিকেল, সাপোজ বললাম এরকম চার্জ পার্টিকেল যদি প্রপারলি ম্যাগনেটিক ফিল্ড থাকতো, ধরো এরকম ভাবে এন্টার করা, একটু শর্ট করে দিই, যদি প্রপারলি ম্যাগনেটিক ফিল্ড থাকতো, হয়তো আমি বললাম এরকম ভাবে যদি এন্টার করে, পারপেন্ডিকুলার এন্টারিং বলছি, মানে ম্যাগনেটিক ফিল্ড এই এজের সঙ্গে বা এই লাইনের সঙ্গে, যেরকম ভাবে মনে রাখতে পারো, কেউ এটার সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে পারে এই লাইনের সঙ্গে, বা এই এজের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে পারো, মানে বেসিক্যালি এরকম ভাবে এন্টার করলো, তাহলে এরকম যদি এন্টার করে তাহলে কেমন হতো না, মোশনটা এরকম এসে কমপ্লিটলি এরকম একটা সার্কেল, যেটা আমি বলেছিলাম এখানে আমি বলবো এটাকে, এটা যেন এরকম যে এটা হচ্ছে সেন্টার, আমরা জানি যেখানে পারপেন্ডিকুলারলি এন্টার করলো মানে এখানে পারপেন্ডিকুলারলি লিভ করবে, বলেছিলাম সেম অ্যাঙ্গেলে, তাহলে এটাকে আমরা আর বলতাম, এখান থেকে এটাকে আর বলতাম, এখান থেকে এটাকে আর বলতাম, এখান থেকে এটাকে আর বলতাম, মানে জাস্ট সেমি সার্কেল কমপ্লিট করতাম, এদিকে আরো ম্যাগনেটিক ফিল্ড থাকলে আরো একটা সেমি সার্কেল হতো, এটা ব্যাপার ডিসকাশন হয়ে গেছে। কিন্তু এখন কথাটা হচ্ছে যে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডটা এখানে চলে আসি, সরি আরো অতটা নয়, মানে একটু বেটার করার জন্য বলছি, হয়েছে, এই যদি আমি বলি যে এটা যদি ট্র্যাজেক্টরি হয়, তাহলে ফার্স্টে আমাকে বলো এই জায়গাটা যদি ম্যাগনেটিক ফিল্ডটা জাস্ট এইটুকুই বললাম, ম্যাগনেটিক ফিল্ডটা জাস্ট এইটুকুই রেখেছি, যেটা ইনসাফিসিয়েন্ট উইথ, দুটো জিনিস ক্লিয়ার করো। ফার্স্ট টাইম বললাম যে এইখানে একটা বললাম 1 নম্বর কেস, ম্যাগনেটিক ফিল্ড এতটা পর্যন্ত এক্সটেন্ডেড পারপেন্ডিকুলার, অবভিয়াসলি কোনো পজিটিভ চার্জের জন্য এইরকম ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এগুলো আমরা মানে ধরেই ফেলেছি জানো, যে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম আছে অলরেডি, তো সেই কন্ডিশনে আমি একমাত্র বলতে পারি যে মানে
এরকম টাইপের রোটেশন পসিবল হবে, কোনো পজিটিভ চার্জ এরকম এন্টার করে দেন এরকম ঘুরে আসবে। এখন কথাটা হচ্ছে এটার জন্য কন্ডিশন কি না, এটার জন্য ডি উইথ বলো বা এক্স, আগের দিন এক্স ডিস্টেন্স বলে বলেছিলাম, এই ডিটা উইথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড, পারপেন্ডিকুলার টু দ্য পেজ, এরকম ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, চার্জ পার্টিকেল এরকম এন্টার করলো, ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার কন্ডিশন স্যাটিসফাই করানো আছে। তার আন্ডারে বলছি যে ডি যদি কমপ্লিট এ সেমি সার্কেল, তাহলে ডি মিনিমাম কত বলেছিলাম মনে আছে আশা করি, ডি মিনিমাম ইকুয়ালস টু জাস্ট অ্যাটলিস্ট এই পর্যন্ত হতে হবে, ম্যাগনেটিক ফিল্ডে প্রেজেন্ট থাকতে হবে, মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা অ্যাটলিস্ট যেন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ফিল আপ করা থাকে, ম্যাগনেটিক ফিল্ডে উইথটা যেন অ্যাটলিস্ট রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ হয়, যেটা অলরেডি আমরা করে ফেলেছি আর ইকুয়ালস টু এমভি বাই কিউপি, মনে আছে আশা করি। এমভিটা কি মাস অফ দ্য চার্জ পার্টিকেল, ভি যে ভেলোসিটি এন্টার করলো আর তো ভেলোসিটি চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ হবে না, ভেলোসিটি ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, তাহলে আমি বলতে পারি ওটাই। এখন কথাটা হচ্ছে যদি আমরা আগের দিন ডিসকাস করতে পারিনি, যদি বেশি হয়তো কোনো প্রবলেম নেই, কিছুটা জায়গা ফেলে রেখে বেরিয়ে আসবে, কিন্তু যদি ইনসাফিসিয়েন্ট থেকে যায়, যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে ম্যাগনেটিক ফিল্ডটা বললাম আমি লেস দেন রিকোয়ার্ড, মিনিমাম রিকোয়ার্ড, আমি বললাম যদি ডিটা যদি লেস দেন আর হয় তখন কি সিচুয়েশন হবে, আমি বলবো কিছু একটা অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে। এখন এই ডিসকাশনটা এক্স্যাক্টলি করতে চাইছি, তুমি ধরে নাও এখানে, তাহলে কি হবে না, এরপরে তো আর ফার্দার ম্যাগনেটিক ফিল্ড নেই, আমি এই পর্যন্ত এলাম, তারপরে বলবো আর কি হবে না, এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, মানে পার্টিকেল স্ট্রেট আনডেভিয়েটেড মোশন সব করবে। আমি এই সিচুয়েশনে ক্যালকুলেট করতে চাইছি, এই সিচুয়েশনে এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে চাইছি যে ম্যাগনেটিক ফিল্ডটা কতটা অ্যাঙ্গেলে ডেভিয়েট করলো। দেখো অরিজিনাল পাথ যদি আমি বলি সেটা এরকম বলবো, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গুলার ডেভিয়েশন কতটা, অ্যাঙ্গেল ওয়াইজ কতটা ডেভিয়েট করলো, এটা থিটা বলবো, এটা আমাকে মেজার করতে বলেছে যে থিটার ভ্যালুটা কত যখন আমি বললাম ডি এর ভ্যালু লেস দেন আর বললাম, এটা কিরকম বলতে পারে, মানে আর এর হাফ বলতে পারি, সাপোজ আমি বললাম ডি ইকুয়ালস টু হাফ আর বাই টু, ম্যাথমেটিক্যালি ওটা দেখিয়ে দিই তোমাকে। আচ্ছা এখান থেকে সেন্টারের সঙ্গে যে পয়েন্টটাকে লিভ করলো সেই জায়গাটা একটা পারপেন্ডিকুলার ড্র করে দাও, সরি লাইন জয়েন করে নাও। তুমি জানো নিশ্চয়ই এইটা তোমার ডি বলছো, এখন আর নেই, আরটা এইরকম জায়গায় হলে আর হতো, এটাকে আমি পুরোটা আর বলতাম, বাট এখন আমার বলা পসিবল নয়, তাহলে এটাকে আমি ডি বলছি, ডি উইথ বলেছো যেটা লেস দেন এইটা। তো এখানে আমি বলছি এটাকে আর বলবো, অবভিয়াসলি আর বলবো, রেডিয়াস অফ দ্য সার্কেল, এটা স্মলার না, স্মলার বলো অসুবিধা নেই, স্মলার বলছি। তো এখানে আমি বলছি যে এই স্মলারের ভ্যালু দিয়ে এটাতে এক্সপ্রেস করা হয়, যদি একটু ট্রাইগোনোমেট্রি করতে হবে, এটার সঙ্গে এটা কত 90 মাইনাস থিটা, এটা হচ্ছে থিটা হলে এটার সঙ্গে পারপেন্ডিকুলার ড্র করেছি না, এই লাইনটাকে পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা হওয়া মানে এটার সঙ্গে এটা যদি পারপেন্ডিকুলার হয় এটা থিটা হবে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বাস হয়ে গেছে। এটা যদি থিটা অ্যাঙ্গেল লিভ করে, এটা প্লাস এটা 90 আবার এটা প্লাস এটা 90, তাহলে এটা একটা সেম হবে, থিটা অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় এই ট্রায়াঙ্গেলের জন্য আমি শেপটা কেমন পাচ্ছি দেখো তো, এরকম এরকম কিছু একটা, এটাকে আমি বলছি ক্যাপিটাল আর রেডিয়াস, এটাকে ডি, আমি বলছি এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় আমি কি বলতে পারি, কার সাথে কাকে রিলেট করবো, আর এর সাথে ডি কে রিলেট করবো, তাহলে পারপেন্ডিকুলার সাইন থিটা লিখো, সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ডি বাই আর, এটা তো আননোন, এটা নিয়ে আমি ডিসকাস করতেও চাইছি না, এটা দিয়ে কতটা লাগবে না, ডি বাই ক্যাপিটাল আর বলছো, তাহলে এখন আমাকে বলতে হবে যে থিটা অ্যাঙ্গেলটা কতটা, তুমি বলে দাও, বাস রিলেশনটা এটাই, কতটা থিকনেস বাই আর করলে থিটা, এটার সঙ্গে এটা অ্যানালগাস মানে বেসিক্যালি সেম। তো ভ্যালু পুট করলে চলে আসবে। যদি আমি এক্সাম্পল দিই, যদি আর ইকুয়ালস টু বললো, কেউ আর ইকুয়ালস টু বললো ডি বাই, সরি ডি ইকুয়ালস টু কেউ বললো আর বাই টু, গিভন আছে ডি ইকুয়ালস টু আর বাই টু। এবার আর বাই টু তো এরকম ভাবে দেবে না, আর এর এক্সপ্রেশন যেটা আমরা বলছি বলবে এম ভি বাই টু কিউ বি, বলে দাও বুঝে যাবে, আর বাই টু বলছে, সবসময় মাথায় রাখতে হবে, এটা মানে হাফ রেডিয়াস বলছে, তাহলে ডি যদি হাফ রেডিয়াস হয় তুমি ভ্যালু পুট করো, সাইন থিটা কত আসবে, কত অ্যাঙ্গেলে লিভ করবে, এটা এক্সাম্পল যদি বলি তাহলে আমি বলবো সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে আর বাই টু বাই আর বাই টু হাফ, থিটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি হাফ, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ডিভাইড করে দিয়ে যাবে, এটা কোনটা এই লাইনের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। যদি আমি বলতাম, সাপোজ বললাম সেকেন্ড কন্ডিশন, যদি আর ইকুয়ালস টু 2 বলো, যদি ডি ইকুয়ালস টু বললাম 2r, যদি ডি ইকুয়ালস টু 2r বলি, ডাবল রেডিয়াস ডিসটেন্সটা, তাহলে সেখান থেকে ম্যাথমেটিক্যালি এমনিতে বুঝতেই পারছি যে ম্যাগনেটিক ফিল্ড সাফিসিয়েন্ট উইথের আছে, কোনো প্রবলেম হবে না, ঘুরে চলে আসবে। কিন্তু তুমি এইখানে বসিয়ে দিলে তাহলে মাথায় রাখবে যে সাইন থিটা ভ্যালু কত চলে আসবে, দেখো সাইন থিটা ভ্যালু ডি ইকুয়ালস টু 2r বসিয়ে দাও বাই আর, 2 চলে আসছে না, এটা ইম্পসিবল হয় না এটা। তাহলে এই রিলেশনটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড, যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ডের উইথটা ইনসাফিসিয়েন্ট, মিন্স যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ডের উইথটা লেস দেন রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এই ফর্মুলাটা একটু এমসিকিউ পড়ার জন্য ইম্পর্টেন্ট আছে, কোনটা এই যে এটা ডিরেকশনটা আশা করি বুঝে গেছো, এই কি বললাম জিওমেট্রি দিয়ে যাবো বোঝানো। ওকে, আরেকটা জিনিস রিপিট করে দিই আরেকবার, আবার ইউজ করতে যাবো,
ম্যাগনেটিক ফিল্ড মনে রাখার ওয়ে তুমি তোমার মতো মনে রাখতে পারো, যে যদি কারোর এটা বেটার লাগে প্রেফার করতে পারো। ম্যাগনেটিক ফিল্ড কোনো পজিটিভ চার্জের জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি এটা হয়, চার্জ পার্টিকেলটা এরকম ঘুরবে। ম্যাগনেটিক ফিল্ডটাকে অ্যাক্সিস করে নিয়ে, ম্যাগনেটিক ফিল্ডটাকে অ্যাক্সিস করে নিয়ে ও একটা সার্কুলার পাথ ডিসক্রাইব করবে। আমি কি বললাম, কিরকম এক্সাম্পল দিয়েছি দেখো, ইনওয়ার্ড টু দ্য বোর্ড পার্টিকেল এরকম ঘুরছে, বোঝা যাচ্ছে? মিলে গেছে? এই যে ইনওয়ার্ড টু দ্য বোর্ড সেন্সটা এরকম হবে। আবার এরকম বলেছিলাম, এই যে এরকম যে কোনো দিক দিয়ে বলো, আমি এরকম দেখছি, কেমন দেখছি? আমার দিকে ম্যাগনেটিক ফিল্ড, আমার দিকে ম্যাগনেটিক ফিল্ড হলে আমি কি বলবো, আমার দিক থেকে দেখলে ওর মোশনটাকে ক্লকওয়াইজ লাগবে। আমার দিকে ম্যাগনেটিক ফিল্ড হলে মোশনটাকে ক্লকওয়াইজ লাগবে। যে যার মতো করে মনে রাখতে পারো, বাট আমি এরকম ভাবে মনে রাখি, জাস্ট বললাম, যদি হেল্পফুল হয় তো ইউজ করতে পারো। চলো নেক্সট আমাদের মেন ডিসকাশন, যেটা নিয়ে আজকে মানে এই ভিডিওটা স্টার্ট করে বলছিলাম, অলরেডি হাফ অ্যান আওয়ার কেটে গেল, স্টার্টই হলো না। কিন্তু এইটা ছাড়া আমি ওই ডিসকাশন করতে পারবো না, যে কারণে রিপিট করতে হলো। আর বেসিক্যালি এই পার্টগুলো একটু কনসেপচুয়াল, তারপর অনলাইনে প্রবলেম খুবই হবে জানি, কারণ ফেস টু ফেস হলে এই ব্যাপারগুলো অনেকটা ইজিলি বোঝা যায়, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা ফেস দেখে অন্তত ডিটেক্ট করা যায়। তো সেই কারণে একটু টাইম স্পেন্ড করলাম রিপিট করতে। চলো এবার আমি যেটা বলতে চাইছি, যে যদি সবচেয়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এখন দুটো মোশনকে কম্বাইন করে বলছি, যে থিটা অ্যাঙ্গেল বিটুইন, থার্ড কন্ডিশন বলছি, থিটা 0 ডিগ্রি বলে দিয়েছি, থিটা 90 ডিগ্রি বলেছি, 0 আর 180 একটা কন্ডিশন, 90 ডিগ্রি আর একটা কন্ডিশন। এখন থিটা ইকুয়ালস টু বলছি, থার্ড কন্ডিশন বলতে পারো, এখন থিটা ইকুয়ালস টু আরবিট্রারি বিটুইন, থিটা ইন বিটুইন, অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা বিটুইন 0 আরবিট্রারি অ্যাঙ্গেল, কোনো একটা অ্যাঙ্গেলের জন্য থিটা বলছি। আমি ডায়াগ্রামটা কনভেনশনালি যেরকম করবো, দেখতে প্রবলেম তো হচ্ছে না, বোর্ড আসছে। যদি আমি এবার থিটার ভ্যালু বলি, ধরে নাও এটা ম্যাগনেটিক ফিল্ড বলছি, ম্যাগনেটিক ফিল্ড বলছি, ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, লজিকটাও ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যা হবে লজিক্যাল বাদ, মানে বেসিক্যালি লজিক দিয়ে বুঝতে হবে, এখানে কোনো ম্যাথমেটিক্যাল সেরকমভাবে এক্সট্রা কিছু নেই, পুরো স্ট্রাকচারটা আমরা লজিক্যালি বলবো, তারপরে ক্যালকুলেশন। শোনো, এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, মনে আছে আশা করি? ম্যাগনেটিক ফিল্ড এরকম হলে আমি এক্ষুনি একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম, এরকমভাবে চার্জ পার্টিকেলটা এন্টার করবে, সরি চার্জ পার্টিকেলটা এন্টার করলে এরকমভাবে রোটেট করবে, মনে আছে? মনে আছে? এখানে তুমি বলেছিলে অ্যাক্সিসটাকে মুছে দাও দিক দিয়ে, তুমি বলবে এটা আমার কাছে সামনে দিক, এই পোর্শনটা আমার কাছে সামনে, আর এই পোর্শনটা পেছনে, এটা হচ্ছে ব্যাক, ব্যাকে আছে মানে বোর্ডের ইনসাইডে, এটা ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, রাইট না? মনে থাকে যাও। তো সেখানে আমি বলছিলাম যে চার্জ পার্টিকেল যদি পজিটিভ চার্জ পার্টিকেল হয়, এরকম ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে, এটা হচ্ছে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, আর চার্জ পার্টিকেলটা এরকম ঘুরবে, মনে আছে আশা করি, ক্লকওয়াইজ, এদিক থেকে উঠে গিয়ে এখন কাজে আসবে, ওটা ওই জন্য ইউজ করছি। ধরে নাও ম্যাগনেটিক ফিল্ডে এরকম ভাবে চার্জ পার্টিকেলটা এন্টার করলো উইথ ভেলোসিটি ভি, তাহলে এটা আমি বলতে পারি, যদি এটা এরকম ডিরেকশন হয়, ধরে নাও এটা এক্স অ্যাক্সিস বলছি, এটা তো দুটো কম্পোনেন্ট আসছে না, এটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট, আমি ধরে নিচ্ছি, না এক্স ওয়াই বলবো না, তুমি জাস্ট বুঝে নাও ব্যাপারটা, আমি জাস্ট বোঝাতে চাইছি। কম্পোনেন্ট ওয়াইজ ভেক্টর, এটা অরিজিনাল ভেলোসিটি ভেক্টর ছিল, আর ভেলোসিটি ভেক্টর আর বি ভেক্টরের মাঝে থিটাটা দেখা যাচ্ছে, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি, এই সিচুয়েশন এটা আরবিট্রারি কোনো, সেটা 45 হতে পারে, 30 হতে পারে, 60 হতে পারে, আরও কিছু, তার বাইরেও তো কিছু অ্যাঙ্গেল হয়, মানে সব অ্যাঙ্গেল হয়, ইনফাইনাইট নাম্বার অফ কেসেস আসতে পারে। তো বেসিক্যালি কোনো একটা অ্যাঙ্গেলের জন্য আমরা যদি কনসিডার করে নিই ম্যাগনেটিক ফিল্ড আর এটার মাঝে যদি থিটা হয়, তাহলে কম্পোনেন্টে ব্রেক করে দুটো জিনিস। আমরা যেহেতু বলেছি একটা 0 ডিগ্রি ডিসকাশন, একটা 90 ডিগ্রি ডিসকাশন, এখন আমরা ওটাকে কনভার্ট করার চেষ্টা করছি, রাদার ব্রেক করে দুটো কেসে বানানোর চেষ্টা করছি। একটা ভি ভেক্টরকে ভি প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড বলো তো, কি বললাম? কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভেক্টর প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল বি বিকজ থিটা, ক্লিয়ারলি জানি এটা, আমরা 11 থেকে করে আসছি। এটা বলছি ভি পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেট, সবই ম্যাগনেটিক ফিল্ডকে রেফারেন্স ধরে আমরা কম্পোনেন্টগুলোর নাম দিচ্ছি। এটা বলো পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট উইল বি ভি সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা কম্পোনেন্ট, একটা হচ্ছে সাইন থিটা কম্পোনেন্ট। কস থিটা কম্পোনেন্ট কত না ভি, সরি প্যারালাল কম্পোনেন্ট হচ্ছে ভি কস থিটা, পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট হচ্ছে ভি সাইন থিটা। এখন কথাটা হচ্ছে আমার কাছে এই মোশনের ডিসকাশন কমপ্লিটলি ক্লিয়ার হয়ে আছে, তাতে কোনো এক্সট্রা কিছু করতে হবে না। হ্যাঁ ইজি একদমই। এই মোশনটা যেন কেমন হবে একটু রিক্যাপ করো, রিকল করো, কি হয়? এই মোশনটা আনডেভিয়েটেড মোশন হয় আমার কাছে। এখন দুটো ভেলোসিটি ভেক্টর, কিন্তু মানে জাস্ট লাইক আমি ভি ভেক্টরটাকে আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলি তো আরো সোজা হয়ে যায়। ভি ভেক্টরটাকে আমি বলছি ভি প্যারালাল একটা কম্পোনেন্ট, একটা মানে আই ক্যাপ পার্ট, এটা এক্স অ্যাক্সিস বলো, আর একটা হচ্ছে ভি পারপেন্ডিকুলার যে পার্টটা সেটা জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিসে বলছি। তাহলে এই যে কম্পোনেন্ট দুটো বলছো না, এই ভি ভেক্টর যে কম্পোনেন্ট দুটো দেখলে,
ভি ভেক্টরের, সেটা ওয়াইজ আমি বলতে পারি যে এই কম্পোনেন্টটা প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটা পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। দুটো আমরা বলেছিলাম দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশন কখনো কাউকে এফেক্ট করে না, ইন্ডিপেন্ডেন্টলি চলে। বাট কম্বাইন্ড ওয়েতে প্রজেক্টাইল করেছে 11, কম্বাইন্ড ওয়েতে মোশন চলে মানে তার রেজাল্টেন্ট একটাই মোশন ক্রিয়েট হবে। আসছে খুব ইজি, খুব ইন্টারেস্টিং। দেখো ফার্স্ট আমি বলবো এই মোশনটা কেমন হবে না, এই মোশনটা অ্যালং দ্য অ্যাক্সিস এগোতে থাকবে কাউকে কিছু না বলে, মানে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড কি করলো না করলো এই পার্টটাকে ম্যাগনেটিক ফিল্ড কোনোভাবে এফেক্ট করতে পারছে না। এর জন্য ম্যাগনেটিক ফোর্স এফ এম আমি যদি প্যারালাল পার্ট বলি তাহলে সেটার জন্য 0 হবে, এফ এম 1 যদি বলি 0 বলবো, প্যারালাল কম্পোনেন্টের জন্য ম্যাগনেটিক ফোর্স 0। বাট এই কম্পোনেন্টটা যেটা বলছি, এই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যেটাকে ভি সাইন থিটা নাম দিলে, সেটা ওয়াইজ কিন্তু ম্যাগনেটিক ফোর্স যদি বলা হয় এফ এম, সেটা কত হবে, একদম পুরো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, তাহলে থিটা অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এন্ড দিস কম্পোনেন্ট is 90 ডিগ্রি, তাহলে কত হবে কিউ ভি পারপেন্ডিকুলার ইন্টু ভি, এটা হলো ম্যাগনেটিক ফোর্স। আর এখানে 0, কারণ থিটা 0 ডিগ্রি বলছি। দুটো বোঝা গেছে যে এই ফোর্সটাকে আমি যদি ভেক্টরটাকে দুটো কম্পোনেন্ট, ভেলোসিটি ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করি, তাহলে আমি বলবো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে চার্জ পার্টিকেলের এই মোশনটা এরকম হবে, ঠিক আছে? আর মোশনটা এরকম না, দুটো কম্পোনেন্টের ফোর্সটা এরকম হবে। একটা পার্টের জন্য কোনো ফোর্স নেই, 2 পার্টের জন্য আমি বলছি। সেকেন্ড পারপেন্ডিকুলার পার্টের জন্য এটা বলবো, আর প্যারালাল, আচ্ছা ডিরেকশনটা প্যারালাল নয় কিন্তু, আচ্ছা রাদার এটাকে এটা বলাটাই বেটার, 1 আর 2 পার্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য ফোর্সটা এটা। এখন কথাটা হচ্ছে এই মোশনটা কেমন হয়, তুমি একদম ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়াল ডিসকাস করো। এই মোশনটার জন্য এই ভেলোসিটি ভি প্যারালালের জন্য একদম প্যারালাল স্ট্রেট, বুঝতেই পারলাম না যে ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করেছে, সেখানে একটা মোশন হলো, স্ট্রেট ডিবেট করে গেল। ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্স ফিলই করলো না, কারণ ম্যাগনেটিক ফোর্স না দিলে তুমি কি বুঝবে মানে চার্জ পার্টিকেলটা কি ফিল করবে। আচ্ছা আরেকটা কি বললাম, আরেকটা বললাম ম্যাগনেটিক ফিল্ডে পারপেন্ডিকুলার ডাইরেকশন, মনে আছে আশা করি। এবার ডিরেকশনটা কতটা কাজে আসে দেখ, এই যে এক্ষুনি বললাম এটা বুঝে গেছো যে এরকম ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, কোনো চার্জ পার্টিকেল কিরকম এন্টার করছে, এরকম এন্টার করলে কি হয় মনে আছে আশা করি। এই দিক থেকে দেখলে আমি বলবো ক্লকওয়াইজ, এই যে ক্লিয়ার হয়ে গেছে টাইমিং রুল। এই যে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড চার্জ পার্টিকেল এরকম এন্টার করছে, উপরে উঠছে না, এরকম ভাবে ঘুরবে। তাহলে আমি বলবো এই পার্টিকেলটা এরকম যেতে চাইছে, আমি এখানে ব্রেক করে আলাদা করে দেখাচ্ছি। পার্টিকেল একটা মোশন যেতে চাইছে এরকম আনডেভিয়েটেড স্ট্রেট, আরেকটা মোশন হতে চাইছে এরকম, কিন্তু আমি তো বলেছি দুটো মোশন একসাথে চলবে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি কম্বাইন্ডলি কি করে হতে পারে, কম্বাইন করে দাও তাহলে মোশন কেমন হচ্ছে, পার্টিকেল এক্স অ্যাক্সিসে মুভমেন্টটা কন্টিনিউ রাখতে চাইছে কনস্ট্যান্টলি, আর ওয়াই অ্যাক্সিসে মোশনটা এরকম করতে চাইছে না, এদিক দিয়ে এক্স এর মোশন ওকে ঠেলে নিয়ে যেতে চাইছে, আর এটা ওকে রোটেট করাতে চাইছে, কি হবে, ও বোঝা গেছে আশা করি। কি হবে সামনের দিকে এগিয়েও যাচ্ছে আবার ঘুরতেও ছাড়ছে না, ঘুরেও যাচ্ছে আবার এগিয়েও যাচ্ছে, যতক্ষণ ম্যাগনেটিক ফিল্ড আছে এই জিনিসটা চলবে একদম সিমেট্রিক হবে, প্রতিটা টার্ন প্রত্যেকটা দেখো একই ওয়েতে হবে, কারণ এটার মতো করে চলছে, এর তো স্পিড ইনক্রিজ করছে না, এটাতে কোনো অ্যাক্সিলারেটিং ফোর্স নেই, তো ফোর্সের আন্ডারে নয় যে স্পিড বেড়ে গেল রেডিয়াস কিছু না, পরে কেসে আমরা ডিসকাস করবো। কিন্তু আপাতত এইটুকু বুঝতে পারছি যে এইখানে বলছি যে এই কম্পোনেন্ট যা আছে ওটা আছে, এই কম্পোনেন্ট কেন, কারণ এই কম্পোনেন্ট কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করছে না, কোনো ফোর্স এক্সপেরিয়েন্স নেই, মানে ভেলোসিটি ম্যাগনিটিউড ডাইরেকশন দুটোই কনস্ট্যান্ট, আর এটার ক্ষেত্রে আমরা বলছি সার্কুলার মোশনের ক্ষেত্রে ম্যাগনিটিউড রিমেন আছে, স্পিড কনস্ট্যান্ট থাকে, তাহলে স্পিড কনস্ট্যান্ট রেখে জাস্ট এগিয়ে যাওয়া কেমন হবে, এইদিকেও তুমি মুভ করবে ঘুরবেও কেমন হবে, এই তো এইটাকে আমরা বলি হেলিক্যাল পাথ, হেলিক্স। ক্লিয়ার হয়েছে? এবার আমি ডিসকাস করছি এই হেলিক্যাল পাথের ব্যাপারে। আগে বলে দিই এটা কম্বাইন্ড মোশন অফ স্ট্রেট লাইন অ্যান্ড সার্কুলার পারপেন্ডিকুলার ডাইরেকশন, স্ট্রেট লাইনটা তার সাথে পারপেন্ডিকুলার প্লেনে যদি রোটেশনটা সার্কুলার হয় তবে কম্বাইন্ড এফেক্ট, এটা হেলিক্যাল পাথ। এখন আমাকে বলতে হবে যে এই হেলিক্যাল পাথের ক্ষেত্রে কি কি কোয়ান্টিটি আছে। ফার্স্ট আমি বলবো যে রোটেশন একটা আর মুভমেন্ট একটা। ফার্স্ট বলো রোটেশনের রেডিয়াসটা কতটা, এইটা থেকে আমি যদি এই রেডিয়াসটা ডিটারমাইন করতে চাই, ছোট স্মল রেডিয়াস বলো, এই রেডিয়াসটা, এটা ক্রস সেকশন দেখলে তো বুঝতে পারছো এটা কেমন লাগবে, এটা একদম স্প্রিং এর মতো, সলিনয়েড করেছিলাম না, একটা স্প্রিং যেরকম হবে এরকম ভাবে ঘুরতে ঘুরতে প্রতিটা টার্ন এগিয়ে গেছে না,
ইউনিফর্মলি এক্স্যাক্টলি সেম জিনিস। তুমি ভেবে নাও স্প্রিং এ কোনটা চার্জ পার্টিকেল মানে স্প্রিংটার ভেতর দিয়ে মানে একটা পেনে টেনে যে স্প্রিং থাকে না ওইরকম টাইপের, ওর ভেতর দিয়ে কোনো চার্জ পার্টিকেল এন্টার করলো, তাহলে কেমন ভাবে ঘুরতে ঘুরতে এগোবে, এক্স্যাক্টলি সেম জিনিস, এরকম ভাবে ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে প্রতিটা টার্ন। ক্লিয়ার হয়েছে? এখন প্রতিটা টার্ন দেখো অ্যাভারেজ দেখি যদি রেডিয়াস সেম, অ্যাভারেজ নয় মানে একটু তো এরকম ব্যাকা, তো রেডিয়াস আমি যদি দেখি ক্রস সেকশন ওয়াইজ সেটা রেডিয়াস সেম। আরটা কথা হয়ে বলতো এই রেডিয়াসটা আর উইল বি, আরটা কেন হয়েছে ডিউ টু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তাহলে আর আমরা মনে আছে আর ইকুয়ালস টু এম ভি বাই কিউবি বলতাম না, এম ভি বাই কিউবি, কিন্তু মাথায় রাখতে হবে ভিটা ডিউ টু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একদম ইজি, যা ফর্মুলা ডিরাইভ করেছে ওগুলো দিয়ে কাজ করবো। আমি বললাম না রিপিট করছি এই কারণে। এম ভি ভি সাইন থিটা, where theta is the angle between the magnetic field vector and velocity vector, QB হয়ে গেছে। একবার রোটেট করতে কত টাইম নেবে সেটা এই ডিসাইড করবে, এই রোটেশন ক্রিয়েট করছে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যদি রোটেশন ক্রিয়েট করে তাহলে আমি তার জন্য টাইম পিরিয়ডটাও বলবো। টি ইকুয়ালস টু কি বলেছো এম ভি বাই কিউবি, না টি ইকুয়ালস টু 2 পাই আর এ, আবার তো ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তো ম্যাটারই করে না, তাই না? টাইম পিরিয়ড যদি ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কম্পোনেন্ট না দেখে আমি কি করবো, ভেলোসিটি তো নেই, বাস কোনো ব্যাপার না। ম্যাগনেটিক ফিল্ড চার্জ পার্টিকেল, ওই ম্যাগনেটিক ফিল্ড ওই চার্জ পার্টিকেলের জন্য একই টাইম পিরিয়ড নেবে, সেটা পারপেন্ডিকুলারলি এন্টার করো থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি ছাড়া যে কোনো কেসে রোটেট করবে যখনই হেলিক্যাল হোক তার যে রোটেশনের টাইম সেম লাগবে। একদম পারপেন্ডিকুলারলি এন্টার করলে ওই জায়গাটা ট্র্যাপড হয়ে গিয়ে ঘুরতে পারতো, এগোতে পারতো না। আমি যদি পারপেন্ডিকুলারলি একদম এন্টার করাতাম এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড এরকম, যদি পারপেন্ডিকুলার তাহলে এখানে ঘুরতে থাকতো, এগোতে পারতো না। কিন্তু এরকম করার জন্য কি বললাম, এরকম করার জন্য কি বললাম, এদিকে একটা কম্পোনেন্ট দেখো এরকম, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, চার্জ পার্টিকেলটা এন্টার করলো এরকম, তাহলে কি হলো না ওই জায়গাটা ঘুরতে থাকলো এরকম, উল্টো দিকে এরকম, রাইট? আর যখন এরকম বললাম স্ট্রেট, যদি এরকম বল এইরকম, এই যে ম্যাগনেটিক ফিল্ড আর এটার মাঝে অ্যাঙ্গেল, 3D তে বুঝতে পারছো ব্যাপারটা, এরকম বলছি তুমি যেদিকে যাচ্ছ ওর সাথে অ্যাঙ্গেল দেখাচ্ছি, তাহলে এরকম যদি অ্যাঙ্গেল হয় তার দুটো কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে কম্পোনেন্টটা ঘোরা এদিকে কম্পোনেন্ট নিয়ে যাবে। হেলিক্যাল পাথের টাইম পিরিয়ড বললাম, ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন একই ওয়েতে তুমি ক্যালকুলেট করতে পারো 1/t করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অ্যাডিশনাল যে টার্মটা আমরা শিখবো এখন, সেটা হচ্ছে একটা টার্ন কতটা। তুমি বলছো এটা স্প্রিং, তো সরি প্রতিটা টার্নে দেখো স্প্রিং এর ক্ষেত্রে প্রতিটা টার্নে একটা টার্ন থেকে আরেকটা টার্নের লিনিয়ার ডিস্টেন্স এটা কিন্তু ইকুয়াল মেনটেন্ড একদম, যদি ইউনিফর্ম হয়। তুমি বাড়ি মানে পেনের ভিতরে যে স্প্রিং থাকে দেখো প্রত্যেকটা মোটামুটি সেম ডিস্টেন্স। তুমি যে কোনো জায়গায় একদম নিচে গিয়ে দেখো এরকম, ওপরে গিয়ে দেখতে পারো একটা মানে হ্যাঁ এরকম ভাবে, মানে এদিক ওদিক করলে হবে না, স্ট্রেট এই টার্নের প্রতিটা সোজা এরকম ভাবে যায়, এইটাকে আমরা বলছি পিচ। পিচ পিচ যদি আমি পি বলি তার মানে কি বললো বলো তো, পিচ জিনিসটা কি, পিচটা কি বলছে না একটা টার্নে কমপ্লিট একটা টার্ন হওয়ার সঙ্গে সঙ্গে ও যতটা মুভ করে গেল এটাকে পিচ বলছে। মানে বেসিক কথাটা এরকম, একবার ঘুরতে যে টাইম নিল সেই টাইমে যতটা সামনে এগিয়ে গেল। কারণ তুমি ঘুরবে কখন, যদি আমি একদম নিচের পয়েন্ট কনসিডার করি, একদম নিচের পয়েন্ট, সেখান থেকে ঘুরে এসে এই তো কমপ্লিট। আমি বলছি নিচের পয়েন্ট থেকে আবার একদম বটম মোস্ট পয়েন্টে আসতে, বটম মোস্ট পয়েন্ট থেকে আবার একটা বটম মোস্ট পয়েন্টে আসতে, রোটেশন একটা কমপ্লিট। সেই টাইমে ও তো আর এখানে দাঁড়াবে না, এই তো এরকম ভাবে স্টার্ট করলো এই এখানে, এই নিচের দুটো পয়েন্টের মধ্যে সেপারেশন যে কোনো জায়গায়, তাহলে আমি বলতে পারি পিচ ইকুয়ালস টু কত। ভালো করে ব্যাপারটা ভেবে দেখো, 11-এর ছেলেটা করে দেবে একদম, 11-এর স্টুডেন্টরা কিন্তু ফটাফট করে দেবে এটা, কেন? কারণ ওরা প্রজেক্টাইল করেছে, এক্স অ্যাক্সিসে মোশনটা আনডেভিয়েটেড, সেই আনডেভিয়েটেড মানে আনডেভিয়েটেড মিন্স ইউনিফর্ম মোশন, সেই ইউনিফর্ম মোশন যতক্ষণ চলেছে এইটুকু হতে যে টাইম লেগেছে আমরা টাইম অলরেডি বলে ফেলেছি, এটা যে একবার রোটেট করে আসতে এত টাইম নেবে, এই টাইমে কনস্ট্যান্ট ভি এক্স স্পিডে আর ভি প্যারালাল স্পিডে যেটা মুভ করেছে, পিচ পি একদম সোজা ডিসকাশন। কি বলছি, ভি প্যারালাল কম্পোনেন্টের জন্য ওই টাইমে যতটা ডিস্টেন্স কভার করবে, ভি প্যারালাল কম্পোনেন্টের জন্য ওই টাইমে যতটা ডিস্টেন্স কভার করবে দ্যাট উইল বি ভি প্যারালাল কত না ভি কস থিটা, টি এর ভ্যালু কত 2 পাই এম, ভি প্যারালাল ভ্যালু বসাবো ভি কস থিটা 2 পাই এম ভি কস থিটা বাই কিউ বি, পিচ পি ইকুয়ালস টু, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখে নাও এক্সপ্রেশনটা, 2 পাই এম বাই কিউ বি টাইম পিরিয়ড ছিল আর সঙ্গে প্যারালাল কম্পোনেন্ট, কারণ ওই একটা টাইম পাবে একবার রোটেশন, সেই টাইমে কনস্ট্যান্টলি কতটা এগোবে, তাহলে ভিটি এস ইকুয়ালস টু ভিটি, পি ইকুয়ালস টু কি লিখছি ভিটি মানে ভি প্যারালাল ইনটু টি টাইম, তাহলে পুট করেছি। ক্লিয়ার হয়ে গেছে আশা করি।
তাহলে রেডিয়াসটা কোনটার উপর ডিপেন্ড করছে? থিটা। রেডিয়াসে কিন্তু থিটা থাকছে, কারণ এই যে রেডিয়াস পার্টটাতে ভি সাইন থিটা পার্টটা আছে না, থিটা 90 ডিগ্রি হলে একরকম, মানে 90 ডিগ্রি হলে তো আর এই মুভমেন্ট আসবেই না, ভি প্যারালাল কম্পোনেন্ট তো থাকবেই না, তো সিম্পল সার্কুলার অরবিটে রিভলভ করবে। হয়েছে? এক মিনিট। তো এই পার্টে বেসিক্যালি এই পার্টে আমরা মেনলি যেটা করলাম সেটা হচ্ছে লাস্ট কমপ্লিট করে এসে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্ড আরবিট্রারি অ্যাঙ্গেল। এখানে আমরা যেটা শিখলাম এটার বেসিসে আচ্ছা দুটো নিউমেরিক করে একটা বোঝালে বুঝতে পেরে যাবে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে। সেখানে ডিরেকশন ওরিয়েন্টেশন ওই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য বলছি। ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এক্স অ্যাক্সিস ধরে নাও, এক্স আর ওয়াই হচ্ছে বোর্ডের প্লেন, সেখানে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি দিলাম যে এক্স ওয়াই প্লেনে একটা পার্টিকেল এন্টার করছে, এক্স ওয়াই প্লেনে একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে অ্যালং এক্স অ্যাক্সিস, ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এক্স অ্যাক্সিস। আমাদের ওই এক্সাম্পলটা ছিল না, বলেছিলাম মনে আছে ভি ভেক্টরটাকে আমরা লিখেছিলাম এরকম, ভি ইকুয়ালস টু ভেলোসিটি ভেক্টরটা কি লিখেছিলাম মনে আছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা ভেলোসিটি ভেক্টর ছিল। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ছিল কি? বি ইকুয়ালস টু বলেছিলাম, আশা করি ফার্স্ট কেসে বলেছিলাম বি ইকুয়ালস টু তোমার কে ক্যাপ, তবে কিন্তু এরা এর মতো করে প্লেনে রিভলভ করছে, এটা ম্যাগনেটিক ফিল্ড করছে 2i ক্যাপ 2k ক্যাপ লিখেছিলাম। ধরে নাও এটা 2k ক্যাপ না করে 2i ক্যাপ করে দিলাম, করবো করো কেমন হবে? একদম ইজি, যে ডায়াগ্রামটা করেছিলাম ওটাই আসতে যাচ্ছে, হ্যাঁ ওটাই আসতে যাচ্ছে। দেখো ম্যাগনেটিক ফিল্ডে কোন দিকে অ্যাক্ট করছে? অ্যালং এক্স অ্যাক্সিস ধরে নাও, এটাকে এক্স অ্যাক্সিস বলো, এটাকে ওয়াই অ্যাক্সিস বলো, এটা ওয়াই অ্যাক্সিস যদি বলি, এটাকে এক্স অ্যাক্সিস যদি ধরি, তাহলে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে বি ভেক্টর, আর এইদিকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এরকম একটা অ্যাঙ্গেল করে থিটা 50 কত tan থিটা মনে আছে? tan থিটা ইকুয়ালস টু কোনটা? এই যে অ্যাঙ্গেল বলছি এটা ওয়াই অ্যাক্সিস, এখান থেকে বি এর সাথে অ্যাঙ্গেল বলে দাও, এটা থিটা যদি হয় এদিকে এক্স কম্পোনেন্ট এদিকে ওয়াই কম্পোনেন্ট, মানে এক্স অ্যাক্সিসের সাথে আমি বলবো tan থিটা ইকুয়ালস টু 4/3, মানে থিটা ইকুয়ালস টু 53 ডিগ্রি, 53 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। যাই হোক এই অ্যাঙ্গেলে এন্টার করেছে, তাহলে আমি বলবো এক্স কম্পোনেন্টের জন্য আনডেভিয়েটেড, তাহলে এদিকে ভি এক্স পেয়ে যাবো একদম কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আর এইদিকে যে কোয়ান্টিটিটা বলছি ভি ওয়াই, এটার জন্য একটা সার্কুলার মোশন হবে ভি পারপেন্ডিকুলার ইকুয়ালস টু 4 কম্পোনেন্টের জন্য একটা সার্কুলার মোশন। তাহলে এটার জন্য আমি বলবো কত? রেডিয়াস বের নাও, রেডিয়াস এরকম টাইপের মোশন হবে, কোন দিকে বলে দিয়েছি, পজিটিভ চার্জ পার্টিকেল যদি হয় এরকম টাইপের মোশন হবে, আর যদিও সেম হবে, রেডিয়াস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম টাইপের। তো সেখানে আমি রেডিয়াস কত পাবো বলো? রেডিয়াস ইকুয়ালস টু বলে দিয়েছি এম ভি বাই কিউ বি, বাট এম ভি পারপেন্ডিকুলার বাই কিউ বি কি লিখবো? এম ইন্টু আর আচ্ছা ঠিক আছে, চার্জ পার্টিকেলের মাস কিউ, এম মাস ধরে না, এম মাস কিউ চার্জের পার্টিকেল, কিউ চার্জ এম মাস, তাহলে আমি বলবো এম ভি, ভি বলতে এম ইন্টু 3 বাই কিউ কত? কিউ এর ভ্যালু বসাবে তুমি, কিউ বাই এম যেরকম আসবে, ম্যাগনেটিক ফিল্ডটা আমার 2 কম্পোনেন্ট। যদি আমি বের করতে চাই পিচ, পি টাইম পিরিয়ড বের করে নিতে পারো, টাইম পিরিয়ড আমি বলে দিয়েছি ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, এই ইন্ডিপেন্ডেন্ট অফ মাস এন্ড ভেলোসিটি, তাহলে সেখানে টি ইকুয়ালস টু কত লিখেছিলাম? 2πm বাই কিউ বি, এখানে কিছু বসানো নেই, বি এর ভ্যালু তো 2 বসাতে পারো, কিউ আর এম এর ভ্যালু তুমি যেটা জানবে সেটা বসাবে, ইলেকট্রন বলে প্রোটন বলে আলাদা আলাদা করে পুট করবে। প্রোটন যদি পিচ বলি, পিচ ইকুয়ালস টু কত লিখবো? পিচ পি ইকুয়ালস টু কত লিখবো না? টি ইন্টু ভি প্যারালাল কত কম্পোনেন্ট হতো? টি টাইম পিরিয়ড কত? এটা 2πm বাই কিউ, বি এর জায়গায় 2 বসাও, আর ভি প্যারালাল বলতে আমি 3 পেয়েছি ইন্টু 3, এটা ভ্যালু পুট করে যা আসবে আশা করি বুঝে গেছে, এরকম টাইপের কনসেপ্ট আসবে। ক্লিয়ার হয়ে গেছে না? চলো এইটাতে এবং থাক, পরে পার্টে